লালমনি এক্সপ্রেস ট্রেনে যমুনা সেতু পার হচ্ছি। যমুনা নদী অতিক্রম করছে লালমনি এক্সপ্রেস ট্রেনটি। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর বুক চিরে দ্বিতীয় রেল সেতুর কাজ চলমান। কাজ অনেক দূর অগ্রসর হয়েছে, প্রায় অর্ধেক স্থান জুড়ে পিলার এবং পিলারের উপরে যেই ব্রিজের যে রেলিং, এই রেলিংয়ের কাজও হয়ে গিয়েছে। দ্বিতীয় রেল সেতুর কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গের মানুষের রেল যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নতি সাধন হবে। যাতায়াত ব্যবস্থা আরও দ্রুততর হবে। এই রেল সেতুর পাশাপাশি এই সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়া গাইবান্ধা রোডে রেল লাইন স্থাপিত হলে ঢাকা থেকে গাইবান্ধা, রংপুর, কাউনিয়াগামী যে সকল ট্রেন আছে, এই সকল ট্রেনের ভ্রমণকারী যাত্রীদের 200 কিলোমিটার পথ প্রায় কমে আসবে। ঢাকা থেকে যমুনা সেতু হয়ে ঈশ্বরদী বাইপাস, পাবনা হয়ে সান্তাহার জংশন অতিক্রম করে গাইবান্ধা, রংপুর যেতে প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় যে কোনো ট্রেনকে। দ্বিতীয় রেল সেতু এবং এর সংযোগ লাইন যদি বগুড়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তাহলে এই পাবনা ঈশ্বরদী রোডে যে 200 কিলোমিটার অতিরিক্ত ভ্রমণ করতে হয়, এই অতিরিক্ত রাস্তাটা কমে যাবে। মানুষের সময় অনেকটাই বাঁচবে, ভাড়া কমবে, কষ্ট কম হবে। তাই আশা করব যে সরকার এই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন এই দ্বিতীয় রেল সেতুর সাথে সংযোগ রেল লাইন গাইবান্ধা পর্যন্ত ধীরে ধীরে নিয়ে যায়। এটা উত্তরবঙ্গের 16টা জেলার মানুষের দাবি। ভালো ভালো কাম স্যার। যমুনা নদীর দুর্ভোগে দ্বিতীয় রেল সেতুর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। কত করে রাখবেন? 160 টাকা আর 140 টাকা।
না, ওটা একটু বড়। ওই কালারের না এটা, অন্য কালার আছে। আর এটা ছোটো লাল লাল। ছোটোটা কত রাখবেন? ওই যে উপরে এটা, এটা এটা কত করে রাখবেন? না কম রাখেন। আচ্ছা 80 টাকা রাখেন। 80। হ্যাঁ সুতি কাপড় তো। ভিজা থাকলে কমতে হবে না তো? ভিজলে কমতে হবে না তো? কত রাখবেন? না 80 টাকা দেবো। বড় দূরে নিয়ে গেছে, দাওয়াত দিন দূরে নিয়ে গেছে 200 টাকা দিয়ে। 80 টাকা দূরে দেন। আচ্ছা হলো। লালমনি এক্সপ্রেস ট্রেনে যমুনা নদী পার হলাম। ট্রেনের মাথা সেতু অতিক্রম করেছে। মাগরিবের আযান দিয়ে সন্ধ্যা গড়িয়েছে।